ইন্ট্রো দেওয়া হলো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এক নতুন রান্না নিয়ে। তো আজকে করব ডিম টোস্ট। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। এখানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। দুটো পাউরুটি ছিল, তাই দুটো পাউরুটিকে আমি ভালো করে কেটে নেব। পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর আমি দুটো ডিম নিয়েছি। এই ডিম দুটো আমি ভালো করে ফাটিয়ে নেব। আর এখানে ধনেপাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনার লঙ্কা কুচি আপনারা চাইলে দিতে পারেন, আমি দিইনি। তো এগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে ভালো করে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তো এবার দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। তো ফিরে আসছি ফাটিয়ে নেওয়ার পর। ভালো করে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এটাকে আমিও ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। এবার চলুন গ্যাসের দিকে যাওয়া যাক। তো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এটাকে বসিয়ে তেল দিয়ে দেবো। তেলটাকে গরম করে নেব। এখানে অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার চামচের সাহায্যে ডিমটার মধ্যে দিয়ে দেবো। ছোট্ট করে এক জায়গায় 2 চামচ দিয়ে আমি একটা সাইজ পাউরুটি এর মধ্যে দিয়ে দেবো। তো আর এক জায়গায় আমি ডিমটা দিয়ে দেবো। দিয়ে এটাতেও আমি পাউরুটি দিয়ে দেবো। তো আর একটা আমি ডিমে দিয়ে দেবো। প্রতিটা পাউরুটিতে আমি 2 চামচ করে ডিম দিব। দিয়ে আবারও পাউরুটিটা দিয়ে আমি একে ভালো করে ভেজে নেব। হাত দিয়ে একটু দেখছি, যেটা হয়ে যাবে সেটা হাত দিয়ে নাড়লে পরে নড়বে। তো এটা হয়ে গেছে। এটাকে উল্টে দিলাম। এর মধ্যে ওগুলোকেও আমি ভালো করে উল্টে দেবো, ভালো করে ভেজে নেব। তো এটা ফ্রাই হয়ে এসছে। তো আর একটু ভালো করে ভেজে নেব। একদম লো ফ্লেমে আমি এটাকে ভাজছি। তো এটা হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব। তো আমি সবগুলো তুলে নিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়েছি। তো তেলটাকে ভালো করে সব দিকে মিলিয়ে দেব। দিয়ে আবারও ডিম দিয়ে দেব। একইভাবে ডিম দিয়ে পাউরুটি দেব। তো একইভাবে এগুলোকে সমস্ত ভেজে নেব। তো ফিরে আসছি ভেজে নেওয়ার পর। এই দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। তো এবার এটাকে টমেটো সস আর কাসুন্দি দিয়ে এটাকে সার্ভ করে দেব। যদি
ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা।